খামেনিকে হারিয়ে আর কোনো বাঁধ মানছে না ইরান। সামনে যা পড়ছে গুড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব প্রলয়ঙ্করী ঝড়ের জন্ম হয়েছে, যার কেন্দ্রস্থল দম্ভ ভরে দাঁড়িয়ে আছে এক নতুন, ক্ষুব্ধ এবং অপ্রতিরোধ্য ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে ইরানকে পশ্চিমা বিশ্ব কল্পনা করেছিল এক দুর্বল, নেতৃত্বহীন এবং দিকভ্রান্ত রাষ্ট্র হিসেবে, সেই ইরান এখন আবির্ভূত হয়েছে এক চরম বিধ্বংসী রূপে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল খামেনির পতনের সাথে সাথেই বুঝি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত তাসের ঘরের মতো ধসে পড়বে। কিন্তু তাদের সেই হিসেব নিকেশ আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে আসছে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং ইসরায়েলের জন্য চরম ভয়াবহ। খামেনির মৃত্যু যেন এক ঘুমন্ত বিশাল আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার তপ্ত লাভায় এখন পুড়ে ছারখার হচ্ছে শত্রুদের সমস্ত অহংকার আর রণকৌশল। শোককে বারুদে পরিণত করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং বাসিজ বাহিনী এমন এক মরণপণ প্রতিরোধ এবং সর্বগ্রাসী আক্রমণের সূচনা করেছে, যা দেখে থমকে গেছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো আইআরজিসি এবং বাসিজ বাহিনীর আসল শক্তি, শেকড় এবং তাদের আদর্শিক দৃঢ়তাকে বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। আর সেই মারাত্মক ভুলের মাসুল এখন দিতে হচ্ছে রণাঙ্গনে সারি সারি কফিন এবং ধ্বংসস্তূপের বিনিময়ে। গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তখন তারা হয়তো ভেবেছিল এটাই ইরানের কফিনে শেষ পেরেক। তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ যখন কাঁপন ধরিয়েছিল, তখন ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা উল্লাসে মেতেছিলেন। কিন্তু এই উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি, উল্টো তা পরিণত হয়েছে মর্মান্তিক বিলাপে। ইরান যেন শুধু এই দিনটির জন্যই এতটা কাল অপেক্ষা করছিল। নিজেদের আকাশসীমায় শত্রুর স্পর্ধার জবাব দিতে তেহরান এমন এক পাল্টা আক্রমণের রূপরেখা সাজায়, যা ইসরায়েলের জন্য এক জীবন্ত জাহান্নাম ডেকে এনেছে। ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম সহ অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো উপহাস করে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। বিশেষ করে ইরানের রহস্যময় এবং তীব্র গতিসম্পন্ন সেজ্জিল মিসাইলের আঘাত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের একেবারে ঘরের ভেতরে ঢুকে এমন নিখুঁত এবং প্রাণঘাতী হামলা এর আগে কোনো দেশ করতে পারেনি। একের পর এক মিসাইলের আঘাতে অসংখ্য ইসরায়েলি হতাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে তাদের সামরিক দম্ভ। ইসরায়েলের শহরগুলোতে এখন কেবলই সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ।